শুভ সকাল আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই আমি মুনমুন আবারও একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যে সমস্ত বন্ধুরা যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি, তাই এই যে একটু সকালের পর থেকে এই ব্লগটা শুরু করে নিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সকালবেলায় কয়েকটা কলা নিয়ে বসে গেছি, জানো তো এই কলাগুলো আমাদের বাড়ির যে গাছের কলা তা না, এগুলো কাকিমারা দিয়েছিল। আর এই কলাগুলো না কাকিমারা কালকে দিয়েছিল, কয়েকটা পেকেছে আর কয়েকটা পাকেনি। তো আজকে সকালে জলখাবারে সেই রকম কিছু করিনি, তাই ছেলেকে এখন এই কলা দিয়েই মুড়ি দেব। আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে কোনোভাবেই বিলাসিতা করা যায় না। আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে দুপুরের রান্না মানেই ভাতে থাকবে নিশ্চয়ই রেশনের চাল। এই রেশনের চালের ভাত খেয়েও আজকে বিলাসিতা দেখিয়ে বাড়িতে আনা হয়েছে বড়লোকি মাংস। হ্যাঁ, বড়লোকি খাবার দাবার যেগুলো থাকে ঠিক সেই রকম বড়লোকি মাংসও আনা হয়েছে। আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে এটা কিন্তু খুব কমই আনা হয়, অনেকে হয়তো পারেও না। আজকের ভিডিওটা নিশ্চয়ই একটু অন্যরকম লাগবে তোমাদের। একদিকে বলছি রেশনের চাল খায়, আবার অন্যদিকে বলছি বড়লোকি মাংস, তাই না? তো দেখো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা পুরো ভিডিওটার অর্থটা বুঝতে পারবে, আমার কথাগুলো বুঝতে পারবে। তাই যে সমস্ত বন্ধুরা যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সংসারের কাজকর্ম যতই করি সারাদিনে কাজের শেষ নেই। এই যে সকালবেলায় সমস্ত কাজকর্ম তো করে নিয়েছি, তারপর স্নান টান করে এখন খাওয়া দাওয়া করে এই সংসারের টুকটাক যা কাজ আছে যেগুলো হাতে হাতে করে নিতে খুব ইচ্ছে করলো। এখন এই যে ছেলে যাবে স্কুলে, তার স্কুলের ড্রেসটা দেখো ওলট পালট করা ছিল বলে গুছিয়ে দিচ্ছি। আবার কয়েকটা জামা প্যান্টও ছিল, তো বিছানার যে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা চেয়ারে ছেলেই রেখেছিল। আর ছেলে এখন স্কুল যাবে, যাতে এদিক ওদিক লণ্ডভণ্ড না করে তার জন্য যেন এইভাবে রেখে দিতে হলো। আর গোটা কয়েক যে জামা আছে ভাবছি রান্না করার আগে গুছিয়ে নিই। হ্যাঁ, অনেক সময় কি হয় বলো তো বন্ধুরা, তাড়াহুড়োর চক্করে না কিছু কিছু কাজ জমা হয়ে যায় যেগুলো রান্নার পরে করি। আর আজকে ওই যে বড়লোকি মাংস আনা হয়েছে, যার জন্য সমস্ত জামা কাপড় এদিক ওদিকে সব কাজ করে শেষে রান্নাবান্নার দিকে যাব। ভিডিও শুরুর আগেই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো সমস্ত গুরুজনদের জানাই আমার প্রণাম, আর সমস্ত ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো এখন এই যে কাজগুলো গোছানোর মধ্যে সবচেয়ে বড় কাজ ছিল জল ধরা। আর ভাগ্যিস না জলটা ধরতে এলাম, কারণ জানো তো এরপরেই কারেন্টটা চলে গিয়েছিল। তবে সেটা আর তোমাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা এই জল ধরাটা তো আগেই করেছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাই এই যে জলটা যখন ধরছি না, তার কিছুক্ষণ পরে যে কারেন্ট গিয়েছিল অনেকক্ষণ। আর আমাদের যে কলটা আছে না অন্য পাশে আছে, সেটা ব্যবহার না করে করে সেটাই আর জলও ওঠে না। কথা বলতে গিয়ে তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। ওই দিকটা দেখো, আমার পেছনের দিকটা, ওই দিকের পুরো পরিবেশটা দেখলে না অন্যরকম লাগছে। আসলে আজকে সকাল থেকে এত কুয়াশা দিয়েছে, এতটা বেলা হয়েছে, তাও মনেই হচ্ছে না যে সকাল হয়েছে। কিছু কিছু বন্ধুরা আছো যারা আমাকে সবাই অনেক অনেক ভালোবাসো, প্রতিনিয়ত পাশে আছো। আবার কিছু বন্ধু কিন্তু ভুলে যাচ্ছ, একদমই ভুলো না। কয়েকটা দিন খুব ব্যস্ত আছি গো, আর তাছাড়া আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা, ডাটা সব কিছু মিলিয়ে মিশিয়ে না অনেকটা সমস্যার মধ্যে রয়েছি। আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করব, তোমাদের বাড়িতে যাব, তাই সবাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। কথায় আছে না রদ বদল, সেরকম আমাদের বাড়িতেও আজ ঘটেছে। এই যে প্রতিদিন এটা ওটা নানান রকম সবজি রান্নাবান্না হচ্ছে, এটা ওটা রান্নাবান্না হচ্ছে, কিন্তু আজকের রদ বদলটা একেবারে উল্টো। আজকে আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে চলে এসছে একদমই বড়লোকি খাবার, যে খাবারটা হয়তো আমাদের দুষ্প্রাপ্য। তবুও ওই যে রদ বদল হতেই পারে, তাই আজকে নিয়ে আসা হয়েছে একটু খাসি মাংস, যেটাকে আবার অনেকে মটন বলো। আমাদের মতন গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউয়েরা আমরা আর কি, আমরা কিন্তু এই ভাষায় বলে থাকি যে খাসি মাংস। আর এইভাবেই কিন্তু বিক্রিও হয়। তো একটা না রসুন দিয়ে দিলাম। অনেকবার দেখেছি অনেককেই এইভাবে রান্না করতে। আর কয়েকদিন আগেই বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে কিন্তু মাও একটা রসুন দিয়েছিল, তাই ভাবলাম আজ একটু রসুন দিয়ে দিই। এটা কিন্তু এখন নতুন পদ্ধতি,
খুব ভালোই কিন্তু লাগে। কয়েকদিন আগে খেয়েছিলাম তো, তাই আমার মনে আছে খুব ভালো করে। হ্যাঁ, যারা মাংসর সঙ্গে বা এমনিতে রসুন খুব বেশি খেতে পছন্দ করে না তাদের ভালো লাগবে না। তবে যারা মাংসের সঙ্গে রসুন বা এমনি সবজিতে রসুন খেতে পছন্দ করে তারা অবশ্যই একটু মাংসতে, যে কোনো মাংসতে একটু রসুন মিশিয়ে দিতে পারো। চিকেন মানে যেটাকে ব্রয়লার মাংস বলা হয়, আর মটন যেটা খাসি মাংস, এ দুটোর মধ্যে না অনেক তফাৎ আছে। যেটাকে বলা হয় চিকেন সেটাতে কি বলতো একটু বেশিক্ষণ মশলা কষতে হবে, মাংসটাও কষতে হবে। আর এই খাসি মাংসর ক্ষেত্রে, যেটা মটন বলো অনেকে, তো এটার ক্ষেত্রে কি বলতো খুব বেশি মশলাটা কষো বা না কষো, যতটুকু পরিমাণে মশলার গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষার পর আর মাংসটা কিছুক্ষণ কষে নেওয়ার পর জল ঢেলে দিতে হয়। যদি খুব বেশি কষিয়ে নেওয়া হয় তাহলে জানো তো এটার মধ্যে একটা চিমড় ভাব থেকে যাবে। আর এই মাংসর জন্য সবচেয়ে বেশি ভালো হয় যদি সুস্বাদুভাবে আমরা সেদ্ধ করতে পারি। তো দেখো একটু নাড়াচাড়া করে না ভালো করে, যখন মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে তারপরে জল ঢেলে দিব। আমাদের মতন ফ্যামিলিতে না এটা অনেক সময় হয়ে থাকে যে খাবারটা আমাদের বাড়িতে সচরাচর আনা হয় না, বা কি হয় খাবারটা তৈরি করতে গেলে না একটা চিন্তা ভাবনা করতে হয়। তবুও দেখবে মাঝে মধ্যে একটু রদবদল করলে যেন মনে হয় হ্যাঁ, আমাদের বাড়িতেই যেন আজ একটা অন্যরকম আয়োজন, অন্যরকম পিকনিক হচ্ছে, অন্যরকম আনন্দ। ব্যাস, এইটুকু নিয়েই যেন আমাদের সংসারে একটা সুখের ছোঁয়া লেগে থাকে। তো দেখো বন্ধুরা, মাংসটা সাধারণ ঘরোয়াভাবেই আমি রান্না বান্না করলাম। আর এরপর চলে এসেছি টুকটাক যে কাজগুলো ছিল। আমাদের সংসারে গৃহিণীদের এটাই থাকে, সংসারের প্রতিটা জিনিস আর প্রতিটা মানুষের প্রতি খেয়াল রাখা, ভালো মন্দ নজর রাখা। তো দেখো জানালাটা না ছেলে সেই যে স্কুল যাওয়ার সময় বন্ধ করেছিল, তাই একটু ভালো করে খুলে দিলাম। ঘরের মধ্যে আলো বাতাস না এলে না একদমই ভালো লাগে না। এই যে এখন দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজ একটু আমি শেষে খেতে বসেছি। রেশনের চালের ভাতের সাথে খাসি মাংসের ঝোল, কি দারুণ স্বাদ। আর তোমরাই বলো এরকম একটু রদবদল হলে কার না ভালো লাগে। এখন একটু রসুন মিশিয়ে ভাতটা খেয়ে নিই চটপট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আজ এখানেই শেষ করছি, টাটা।